নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে চিন্তা করা উচিত নয়। অতীতকে কখনো বদলানো যায় না, না কখনো বদলানো যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তা অতীতে হয়ে গেছে, আর যা হতে চলেছে তা বর্তমান, সেও একদিন অতীত হয়ে যাবে। আর যাকে আপনি ভবিষ্যৎ বলছেন সেটাও একদিন অতীত হয়ে যাবে। সময় সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেছে, তাই কখনো থেমে যেও না, এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিছু না করার থেকে কিছু করা ভালো। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো, যদি কিছু করি তাহলে আমরা আমাদের লক্ষ্যের কাছে যেতে পারবো। আমরা যদি কিছু না পাই তাহলে আমরা ভগবানকে দোষ দিই, কিন্তু এটা করা কখনো উচিত নয়। শ্রীকৃষ্ণের উপরে ভরসা রাখো। আমরা ততক্ষণ হেরে যাব না যতক্ষণ আমরা শ্রীকৃষ্ণের চরণ ধরে আছি। শ্রীকৃষ্ণের চরণ এতই সুন্দর যে যারা শ্রীকৃষ্ণের চরণের নিচে আশ্রয় নেয় তারা শুদ্ধ হয়ে যায়। সব কিছু শ্রীকৃষ্ণের উপরে নির্ভর থাকে, তাই শ্রীকৃষ্ণের উপরে ভরসা রাখো। নিজের মনকে কষ্ট পেতে দিও না, শুধু শ্রীকৃষ্ণের উপরে ভরসা রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি পরম সত্যকে জানার থাকে তবে এই শরীরের সম্বন্ধে ভাবা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি ভরে ছোট কিছু নিবেদন করে তবে আমি তা গ্রহণ করি, এবং যদি আমাকে ভক্তি না করে মহাপ্রসাদও নিবেদন করলেও আমি তা কখনো গ্রহণ করি না। শ্রীকৃষ্ণ বলেছেন, ধন্য এই মনুষ্য জন্ম। দেবতারাও মানুষ জন্মের জন্য অপেক্ষা করে থাকে, কেননা জ্ঞান ও প্রেম মানুষ পেয়ে থাকে। যে মানুষ প্রেম দিয়ে কর্ম করে সে বিজয় লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আপনার মন নিয়ন্ত্রণে না থাকে তবে সে খারাপ কাজ করে ও পরে আমাদের আফসোস করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের ফল ঠিক আসবে। যেমন ভিড়ের মধ্যে বাচ্চা ঠিক তার মাকে চিনে নেয়, তেমনি কর্মের ফল ঠিক আমাদের কাছে চলে আসে। যদি তুমি খারাপ কর্ম করো তবে তুমি কর্মের ফল থেকে বাঁচতে কখনোই পারবে না। তুমি কর্মের ফল কখনো বদলাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারো ভাগ্য লিখি না, প্রত্যেক ব্যক্তি নিজের ভাগ্য নিজেই লিখেন। তাই ভাগ্যের উপরে ভরসা করা উচিত নয়, তাই কর্ম করা উচিত। আমাদের কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, আজ যা তোমার সাথে হচ্ছে তা তোমার অতীতে করা কর্ম, এবং আজ যদি ভালো কিছু করো তবে ভবিষ্যতে ভালো কিছুই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে চিনতে শেখো। যদি নিজেকে চিনতে পেরে যাও তবে যা কিছু পেতে চাও তবে সব পেতে পারো। ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন যখন এই পৃথিবীতে অধর্ম মাথা তুলে দাঁড়াবে তখন তখন আমি অধর্মকে বিনাশ করতে আবার এই পৃথিবীতে আসব। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি কখনো নিজে বলেছেন বা অন্যকে বলতে শুনেছেন যে আমি আমার জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, সেটি খুব কঠিন ছিল। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা কঠিন। আচ্ছা বলুন তো, আপনি যে কাজে সাফল্য পেয়েছেন তা কি সহজ ছিল? নির্বাচনের সময় সহজ ছিল না, সেই জন্য আপনি সেই লক্ষ্য নির্বাচন করেছিলেন। কারণ সংসারের যে কোনো বস্তু বা সাফল্য যদি কম চেষ্টা করে লাভ করা যায় তাহলে সেটা আমাদের ততটা আনন্দ দেয় না। সেই জন্য আমরা জেনে শুনে কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকি, কারণ সেই লক্ষ্য আমাদের সংঘর্ষের সম্মুখীন করে, যা সংঘর্ষের পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। তাই সব সময় কঠিন লক্ষ্য নির্বাচন করুন, তাতে জেতার আনন্দ সব সময় বেশি থাকে। সেই জন্য কোনো কিছু অসম্ভব মনে করবেন না, অসম্ভবকে সম্ভব করে তুলুন। যদি আপনি মনে করেন এই কাজটি আমি করতে পারবো না, খুব কঠিন, সেই ভেবে যদি বসে থাকেন তবে কখনোই কিছু করতে পারবেন না।
আপনি একবার মনে সাহস নিয়ে এগিয়ে যান, দেখবেন কোনো কাজেই অসম্ভব মনে হবে না। অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে, যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তবে ঈশ্বর আমাদের জন্য আর একটি নতুন দরজা খুলে দেয়। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভাবি আমাদের সাথে তো এমন কিছু হলো না, আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুলল না। আর এই কথাগুলো আমরা ভাবি আর কষ্ট পাই। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক সময় নতুন দরজা খুলে যায়, কিন্তু পুরনো যে দরজা আছে আমরা তার সামনেই বসে থাকি, আর নতুন দরজার দিকে আমাদের চোখেই যায় না। আপনি কি জানেন, ঈশ্বর জেনে শুনেই নতুন দরজা খুলে দেয় না, কারণ তিনি চান যে আমরা পরিশ্রম করি, কর্ম করি। ঈশ্বর চান যে আমরা যেন সক্ষম হই, নিজের কাজ নিজে করি। ঈশ্বর চান যে আমরা যেন উন্নতি করি, সাফল্য লাভ করতে পারি। তাই ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। একটা কথা আছে, যে ব্যক্তি নিজের বাড়িতে এসে দুঃখ নিয়ে বিলাপ করতে থাকে, সুখ তার দরজায় পৌঁছে গিয়েও আবার ফিরে চলে যায়। দুঃখ সকলের জীবনেই আছে। দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না। আঁকড়ে ধরে বসে থাকলে আসন্ন সুখকেও দেখতে পাবেন না। গীতায় লেখা আছে যে শুধুমাত্র দুর্বল লোকেরাই সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয় তারা কখনোই ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আসা সমস্যাকে কখনো ভয় পাওয়া উচিত নয়। সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ব্যক্তি জন্মের থেকে মহান হয় না, তার কর্মের থেকেই সে মহান হয়। ভুল সকলেরই হয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শিখেছেন তবে সেটা একটা সিঁড়ি, ও যদি কিছু না শিখতে পারেন তবে সেটি একটি সাগর। এরপর আপনাকেই বিচার করতে হবে যে আপনি সিঁড়িতে উঠবেন না সাগরে ঝাঁপ দিবেন। নির্বাচন আপনাকেই নিতে হবে। সমস্যা এত কঠিন হয় না যে আমরা তাকে মেনে নেব। কখনো আপনি শুনেছেন কি যে অন্ধকার সূর্যকে উঠতে দেয় না? আপনার হার বা জিত আপনার ভাবনা থেকেই তৈরি হয়। আপনি যদি মেনে নেন তবে আপনি হেরেই যাবেন, আর যদি আপনি না মানেন তবে আপনি সব সময় জিতবেন। সবচেয়ে স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ তারা, যারা সাফল্য লাভের পর অহংকার করে না, আর হেরে গেলেও হতাশার মধ্যে ডুবে যায় না। ভালোভাবে কাজ করলে কখনো ব্যর্থ হওয়া যায় না, তার ফল নিশ্চয়ই পাওয়া যায়। মানুষ নিজেকে উপরে দেখতে চাইলে সে উপরে যেতে পারবে, ও নিচে দেখতে চাইলে সব সময় নিচেই চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, না কারোর জন্য অপেক্ষা করবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, দুঃখ অনেকেরই এক, কিন্তু দুঃখকে জয় করার বিচার সবার আলাদা। কেউ দুঃখ পেয়ে ভেঙে যায়। বদলে যাও এই সময়ের সাথে, না হলে এই সময়কে বদলে দিতে শিখো। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা এমন সময় সকলেই দেখেছি যে অনেকগুলো সমস্যা একসঙ্গে চলে আসে। তখন আমরা আমাদের আশেপাশে মানুষদের দোষ দিই এবং ঈশ্বরের উপরেও দোষ দিই। বলি, ওই মানুষটির জন্য আমি সমস্যাতে পড়েছি। সমস্যা সকলের জীবনেই আসে। আমরা তার সমাধান খুঁজতেও থাকি। কখনো সমাধান পাই, আবার অনেক চেষ্টা করেও কোনো সমস্যা সমাধান করতে পারি না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই সংসারে কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটা আপনার মানসিকতার, আপনার দৃষ্টিভঙ্গির। যখন কঠিন সময় আসে তখন আমাদের মন শান্ত থাকলে আমরা তা সহজেই সমাধান করে ফেলি, এবং মন অশান্ত থাকলে ছোট থেকে ছোট সমস্যাকেও বড় বলে মনে হয়। শক্তিশালী মন সমস্যার সমাধান ঠিক খুঁজে বের করে নেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন অত্যন্ত চঞ্চল। অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি
নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। অশান্ত মনকে শান্ত রাখাও জরুরি। যে কোনো জিনিসের উপরে অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটা বড় কারণ। কোনো কারণে কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না গেলেই আমরা ক্রুদ্ধ হয়ে পড়ি, আর এই ক্রোধ আমাদের লক্ষ্যবস্তু থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায়। তাই সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। পরিবর্তনই হলো প্রকৃতির নিয়ম। গীতায় বলা হয়েছে যে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখা। ভারসাম্য ধরে রাখা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখ, দুঃখ, প্রেম কোনো কিছুই যেন আমাদের ভারসাম্য নষ্ট করে দিতে না পারে। আনন্দের জোয়ারে ভেসে যাওয়া এবং দুঃখের সাগরে তলিয়ে যাওয়া দুটোই সমান ক্ষতিকর বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার পথে গতি ও অভিমুখ দুটোই নষ্ট করে দেয় ভারসাম্যহীনতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের নিজেকে উপলব্ধি করা অত্যন্ত জরুরি। অন্যকে জানার আগে নিজেকে জানুন। যার আত্মোপলব্ধি হয়েছে তিনি নিজের শক্তিকে যেভাবে চেনেন, নিজের দুর্বলতাকেও সেইভাবেই জানেন। এই কারণে সেই ব্যক্তি সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল লাভ করে থাকেন। তাই ফল লাভের আশা করে কর্ম করা উচিত নয়, কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ করা উচিত নয়, কারণ ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার নতুন দরজা খুলে দেয়। জয় পেয়ে যেমন আনন্দ লাভ করা যায়, তেমনি পরাজয় আমাদের শিক্ষা দান করে। তাই যারা কর্মের প্রতি কম মনোযোগ দিয়ে তার ফলের দিকে বেশি মনোযোগ দেন, তারা অসুখী ও অশান্ত হন, তাই তারা ব্যর্থতা পান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগের বশে আমরা শুধু যে আমাদের নিজেদের ক্ষতি করি তা নয়, আমাদের রাগ অন্য মানুষদেরও ক্ষতি করতে পারে। কারণ রাগের থেকে মানসিক দ্বিধা সৃষ্টি হয়, বোঝার ক্ষমতাও হ্রাস করে রাগ। বুদ্ধিবৃত্তি সঠিকভাবে কাজ না করার ফলে রাগের কারণে মানুষ নিজেকেই ধ্বংস করে দিতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের মতো ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায় সঠিক কর্ম করা উচিত। কর্ম করতে হবে ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। সব সময় মনে রাখতে হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, ও যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমানে নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরের জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু গুণ দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বাইরের সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি থাকে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।